হ্যালো প্রিয় দর্শক, আজকে চলে আসলাম কক্সবাজারে এবং কক্সবাজারে আসার পরে আমরা যেতে চাচ্ছি হিমছড়ি পাহাড় দেখার জন্য এবং ঝর্ণা দেখার জন্য। অলরেডি অনেকেই জানেন যে ঝর্ণাটা কিন্তু কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। তো চলুন আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঝর্ণাটা। এবং যাইতে যাইতে রাস্তার দুপাশে এক পাশে কক্সবাজার সমুদ্র সৈকত এবং অন্য পাশে ছিল পাহাড় এবং বাজার দিয়ে ঢুকলাম। আমাদের টিকিটটা নিয়েছিল ৩৫ টাকা করে। প্রথমেই আমরা দেখতে গেলাম ঝর্ণাটি। ঝর্ণাটি যতটা মনে করছিলাম বাইরে থেকে আসলে ততটা সুন্দর কিন্তু লাগেনি। ঝর্ণার সবাই ছবি তুলছে, আমরাও চলে আসলাম। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে ঝর্ণাটা হচ্ছে কৃত্রিমভাবে সৃষ্টি করা হয়েছে। তো আমি যাচ্ছি ঝর্ণার ধারে এবং আমরা ঝর্ণা দেখা শেষ করা মাত্রই আমরা চলে গেলাম পাহাড়ে ওঠার জন্য। তো পাহাড়ে ওঠা আসলে খুব রিস্কি বটে, কারণ ওঠার জন্য এই সাইডটা উঠছি একটু ফিল নেওয়ার জন্য যে আসলে পাহাড়ে ওঠা কত কষ্টকর। সেজন্য এখান থেকে যদি পড়ে যেতাম, এমনিতে এখান থেকে ভয় করে, তবে এখান থেকে পড়ে গেলে মনে হয় না আর ফিরতাম। যাই হোক, খুবই ভয়ঙ্কর পাহাড়ে ওঠাটা। তারপরেও আমরা উঠে গেলাম অবশেষে পাহাড়ে, এবং পাহাড়ে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। পাহাড় থেকে আপনি এক সাইডের দিকে পাহাড় দেখতে পারবেন এবং আর এক সাইডে কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে পাবেন। এবং দেখেন কত কত মানে কত নিচু দেখাচ্ছে। আসলে পাহাড়টা উঠলে মানে অন্যরকম একটা নিজের অনুভূতি পাওয়া যায় আর কি, অন্যরকম। আমি যখন উঠতেছিলাম তখন আমার মনের ভিতরে ভয় ভয় কাজ করতেছিল। অবশেষে উঠে গেলাম। এখান থেকে পুরো পাহাড়টা দেখার অনুভূতিটাই অন্যরকম, খুবই চমৎকার একটা পরিবেশ। এবং এক সাইডে দেখতে পাচ্ছেন পাহাড় এবং এই সাইডটাতে কিন্তু আপনার পুরো সমুদ্র সৈকতটা দেখা যাচ্ছে। তো আমরা বেশ কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করার পরে আমরা নেমে যাচ্ছি এবং আমাদের পিছনে দেখতে পাচ্ছেন দুজন ব্যক্তি, তারা ফ্রান্স থেকে এসেছে। এখন আমরা চলে আসলাম নীলাবন।